মোটরসাইকেলে করে প্রথম ওমরা করতে মক্কা যান এক বাংলাদেশি দম্পতি। এমনকি বাংলাদেশি শুনে বন্ধ করে রাখা পাকিস্তানের বর্ডারের দরজাও পাকিস্তানিরা খুলে দেয় তাদের জন্য। এভাবে নিজের মোটরসাইকেল নিয়ে বিশ্বভ্রমণের ইচ্ছায় 10 দেশ চষে বেরিয়েছেন মাজদাক চৌধুরী নামের এ বাংলাদেশি যুবক। ইচ্ছা যেটা ছিল যে বাইক চালিয়ে আমি বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত যাব ওমরা পালন করার জন্য। गेटটা খুললো, আবার गेटটা খোলার পর যখন পাসপোর্ট দিছি তখন সেই পাকিস্তান। इस टाइम बांग्लादेश के एक व्लॉगर की वीडियो काफ़ी ज़्यादा वायरल हो रही है क्योंकि ये बांग्लादेशी व्लॉगर अपनी बाइक पे बांग्लादेश से मक्का जा रहा है। अब ये व्लॉगर जो है वो पहले बांग्लादेश से इंडिया एंटर हुआ, इंडिया से पाकिस्तान और पाकिस्तान से ये और ईरान के ज़रिए ये मक्का जाएंगे और वहाँ पे ये उम्रा करेंगे। तो आज आपके साथ बांग्लादेशी मीडिया का एक रिपोर्ट शेयर करेंगे जिसमें वो कह रहा है कि पाकिस्तान में जाने के बाद पाकिस्तान में उनके साथ काफ़ी अच्छा बर्ताव हुआ। पाकिस्तान आर्मी हो, पाकिस्तान रेंजर्स हो, वो बांग्लादेशी के साथ ताल्लुकात अच्छे बेहतर कर रही है। उनसे कि किस तरीके से ये बांग्लादेशी व्लॉगर अपनी बाइक पे बांग्लादेश से पाकिस्तान के ज़रिए मक्का अपने उम्रा करने के लिए जा रहे हैं। रिपोर्ट देखते हैं, फिर आपके साथ इस बारे में डिटेल से बात करते हैं। মোটরসাইকেলে করে প্রথম ওমরা করতে মক্কা যান এক বাংলাদেশি দম্পতি। এমনকি বাংলাদেশি শুনে বন্ধ করে রাখা পাকিস্তানের বর্ডারের দরজাও পাকিস্তানিরা খুলে দেয় তাদের জন্য। এভাবে নিজের মোটরসাইকেল নিয়ে বিশ্বভ্রমণের ইচ্ছায় 10 দেশ চষে বেরিয়েছেন মাজদাক চৌধুরী নামের এ বাংলাদেশি যুবক। ইচ্ছা যেটা ছিল যে বাইক চালিয়ে আমি বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত যাব ওমরা পালন করার জন্য। गेटটা খুললো, আবার गेटটা খোলার পর যখন পাসপোর্ট দিছি তখন সেই পাকিস্তানি যে ইমিগ্রেশন অফিসার, সে হচ্ছে রেঞ্জার মানে বর্ডার গার্ড। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সে আমাকে বলতেছে আমরা তো গেট খুলি না, 3টা এক মানে 3টা এক, কিন্তু তুমি বাংলাদেশ থেকে আসছো তাই আমরা অ্যালাউ করছি। একটি দুটি নয়, একটানা 10টি দেশ ঘুরে পৌঁছান মক্কায় উমরা করতে। ইন্ডিয়া, পাকিস্তান, তারপর আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, ইউএই, ওমান, তারপর ওমান হয় সৌদি আরেবিয়া। সৌদি আরেবিয়া থেকে পরবর্তীতে আমি আরেকটা দেশ কমপ্লিট করি বা জার্নিতে অ্যাড করি, সেটা হচ্ছে বাহরাইন। ইচ্ছে মতো ভিন দেশের যে কোনো স্থান সময় নিয়ে ঘোরা যায়, সাথে খরচও সাশ্রয় হওয়ায় আকাশপথে না গিয়ে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নেন এ ট্রাভেলার। আপনি ফুল ফ্রিডম পাচ্ছেন, যখন মন চায় যেখানে মন চায় সেখানে দাঁড়াবেন। আমি যে কটা দেশ কভার করেছি, রাইড করেছি, আমি কিন্তু যতটুকু যাওয়ার পথ সেটা বাদেও কিন্তু আমি অনেক এক্সট্রা ডানে বামে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে ট্রাভেলার হিসাবে দেখা যায় সব জায়গা কভার করেছি। আমার ফ্রিডম ছিল, আমি আমার বাইক নিয়ে চলে গেছি। আমার আজকে এখন মন চাচ্ছে এখানে থেকে যাব, থেকে গেলাম। মন চাচ্ছে আমি 2 দিন থাকবো, থেকে গেলাম। মোটরসাইকেলটি বাংলাদেশি হয় বাংলা নাম্বার প্লেট দেখে থমকে যান প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে মোটরসাইকেলে বিশ্ব ভ্রমণের কথা শুনেই আবেগে জড়িয়ে নেন তাকে। আমার বাইক দেখে সবাই বুঝতে পারতে যে সে বাইরে থেকে আসছে। সো তখন আমাকে প্রশ্ন করে কোথা থেকে আসছো, যখন বলি বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশ থেকে আসছো, কিভাবে আসছো, কেমনে আসছো, তো একটা গল্প তৈরি হয়, তারপর একটা বন্ধুত্ব তৈরি হয়। তো এইভাবে দেখা যাচ্ছে আমি আমার সফরে হাজারো বন্ধু বানিয়েছি। গল্পের সাথে সাথে জানালেন আগ্রহীরা যেভাবে মোটরসাইকেলে বিশ্ব ভ্রমণে যাবেন। পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ট্রাভেল ট্যাক্স লাগবে বের হতে, এগুলো আমি পায়ে হেঁটে গেলে যেভাবে যা লাগছে, সেই সাথে মোটরসাইকেল নিয়ে গেলে আমার শুধু কার্নেট দি প্যাসেজ লাগছে আর এনবিআর এর পারমিশন লাগছে। কাস্টমস হচ্ছে এই জিনিসটা দেখে, মানে এই জিনিসটা আমার যে যানবাহনটা এটা কাস্টমসের একটা অবজেক্ট। ভ্রমণটি রোমাঞ্চকর হলেও এ ভ্রমণে বিপদে পড়েছিলেন স্ত্রী সহ। গল্পের মাঝে জানালেন সে অভিজ্ঞতাও। গুগল ট্রান্সলেটে কথা বলতে বলতে অনেক গল্প করি, কারণ সে ইংলিশ বুঝে না আর আমি ফার্সি বুঝি না। সো গুগল ট্রান্সলেটে কথা বলতে বলতে সিমও নিলাম। পরে সে আমাকে বললো যে তুমি তো আমাদের মেহমান, আমাদের বাসায় আসো। যেহেতু দাওয়াত দিছে আমি গ্রহণ করছি। ওই দিন রাত্রে আবার একটা ঘটনা হয়, সেটা হচ্ছে আমার ফোনটা চুরি হয়ে যায় তার বাসা থেকে। তার কাজিন ব্রাদার সে রাতে এসে থাকছে, সে দেখা যাচ্ছে আমার ফোনটা চুরি করে ফেলে। এটা আবার পরবর্তী দিনে মানে রাত্রে যখন আমি টের পাই, পুলিশকে কল করে পুলিশকে ডাকি। 5-7 মিনিটের মধ্যে পুলিশ চলে আসে। পুলিশ আসার পরে আমার ডিটেলস নেয়, মোবাইলটা কেমন ছিল, কি কালার ছিল। তারপরের দিন বললো যে তোমরা সকাল 8টার দিকে থানায় আসো। থানায় যাওয়ার পর আসলে কোনো কিছু হয়নি, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে, কারণ তারা ইংলিশ টোটালি পারে না। আমি একটা সিম কিনতে যখন গেছি, কিছু লোকাল ছেলেপেলেরা আমাকে দেখে আমার সাথে গল্প করা শুরু করে যে তুমি কোত্থেকে আসছো, কিভাবে আসছো। বলতে বলতে পরে আমি বলি যে তোমার দেশে আসার পর আমার প্রথম দিনে এই ঘটনা ঘটছে। তারা তখন কোঅপারেট করে, যেটা হয়েছে আবার আমাকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পর ওই লোক যার বাসায় আমি ছিলাম ওদেরকে আবার থানায় ডাকছে। তার দেখা দেখি মোটরসাইকেলে বিভিন্ন দেশে ভ্রমণে আগ্রহী হচ্ছেন অন্য ট্রাভেলাররা। মাজদাক ইজ আ ভেরি গুড বয় অ্যান্ড ভেরি গুড ট্যুরিস্ট রাইডার তো বটেই। কমিউনিকেশন স্কিলস অনেক ভালো, সে ডিপ্লোম্যাটিক ব্যাপারগুলো খুব বুঝে এবং জানে ইন্টারন্যাশনালি ন্যাশনালি। তো তার সাথে আমি এবং 2 জন মিলে একটা প্ল্যান করি যে সৌদি আরব যাব আমরা। মোটরসাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণে রয়েছে নানা প্রতিবন্ধকতা। সরকারিভাবে এসব সমস্যা নিরসন করা গেলে মোটরসাইকেলে বিশ্ব ভ্রমণে আগ্রহ বাড়বে তরুণ প্রজন্মের, এমনটাই মনে করেন এ রাইডার। এনবিআর
দেশের বাইরে যেতে হলে যে আমি এনবিআর এর পারমিশন লাগে এটা ফ্লেক্সিবল করে দেওয়া উচিত। যেমন পাশের দেশ ইন্ডিয়া, যে কোনো ব্যক্তি যদি ট্রাভেল করতে চায় তাদের কিন্তু এই ধরনের প্রতিবন্ধকতা নাই। তারা কিন্তু ইন্ডিয়া থেকে যখন নেপাল যায় তাদের কোনো ডকুমেন্টসই লাগছে না, যে কার্নেট লাগছে আমাদের সেটাও লাগে না তাদের, ভুটান গেলেও লাগে না। ভুটান বা নেপাল থেকে যারা ইন্ডিয়া আসে তাদেরও এত ডকুমেন্টস লাগে না। বর্ডারে যায়, একটা বানসার বা কাস্টমস ক্লিয়ারেন্সের পাস নেয়, দৈনিক হিসাব করে খরচ দিয়ে দেয়, দ্যাটস ইট। কিন্তু আমাদের অনেক লেন্দি প্রসেস পাশের দেশ ইন্ডিয়ার সাথে। সো এই ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো ডেভেলপ হলে তখন হয়তো একটা সময় ক্রস বর্ডার মুভমেন্টটা ইজি হয়ে যাবে যানবাহন নিয়ে। तो आप लोगों ने व्लॉग देखा, आप लोगों को समझ आया होगा कि किस तरीके से पाकिस्तान और बांग्लादेश के बीच में ताल्लुकात बेहतरी की तरफ जा रहे हैं। और पाकिस्तान के व्लॉगर जो जब बांग्लादेश जा रहे हैं तो वहाँ उनके साथ अच्छा बर्ताव हो रहा है, और जो बांग्लादेशी आ रहे हैं वो यहाँ पे। अब मेहदी हसन के नाम से एक व्लॉगर है, तकरीबन शायद रमज़ान के टाइम पे, तकरीबन आज से 4-5 महीने पहले की बात है, पाकिस्तान आए थे और इतना वो इन्जॉय कर चुके हैं पाकिस्तान में कि मुझे नहीं लगता कि आज तक कोई दूसरा व्लॉगर कर पाया हो बांग्लादेश का। उनके साथ और भी कई सारे व्लॉगर्स आए होंगे, 1 बाय 1 करते आपके साथ उनके व्लॉग शेयर करेंगे, आपके साथ बताएंगे कि किस तरीके से बांग्लादेशी व्लॉगर्स पाकिस्तान में आते हैं। अब एक बाइक पे पाकिस्तान के ज़रिए मक्का जाना एक बहुत बड़ी एजाज़ की बात है कि कोई अपनी बाइक पे जा रहा है। ऑलरेडी पाकिस्तानी व्लॉगर ऐसा कर चुके हैं, तो उनको देखते हुए ये लोग भी अब कर रहे हैं, क्योंकि पाकिस्तानी व्लॉगर आज से तकरीबन 3 से 4 साल पहले अपनी बाइक पे पाकिस्तान से मक्का, उम्रा और हज करने के लिए गए हुए थे। तो अब बांग्लादेश से भी ऐसा हो रहा है। अब बांग्लादेश से थोड़ा रूट लंबा पड़ता है, क्योंकि बांग्लादेश से आप इंडिया आओगे, इंडिया से आप पाकिस्तान आओगे, फिर पाकिस्तान से आप ईरान जाओगे, ईरान से फिर इराक और बाकी ममालिकों को क्रॉस करते हुए आप मक्का की तरफ जाएंगे। ये एक लैंड ट्रैवल हो जाता है, रोड ट्रैवल हो जाता है, जिसमें आपको काफ़ी ज़्यादा दिन भी लगते हैं, तकरीबन महीने से ऊपर का टाइम लग जाता है आपको पहुंचने में। काफ़ी ज़्यादा रास्ता है, उसमें आपके बाइक ख़राब होने के चांसेस बहुत ज़्यादा है, आपके एक्सीडेंट्स के बहुत ज़्यादा चांसेस होते हैं। तो इस तरीके से करते करते आपको काफ़ी ज़्यादा टाइम हो जाता है। लेकिन एक अच्छा एहसास है कि बंदा अपनी बाइक, अपनी सवारी पर ही मक्का जा रहे उम्रा करने के लिए,